তাইওয়ানে বাড়ছে ভূমিকম্পের ঝুঁকি, তাই সচেতনতা বাড়াতে তৈরি হচ্ছে সতর্কতামূলক স্মার্টফোন অ্যাপ। সম্প্রতি কম্পন পর্যবেক্ষণ মোবাইল অ্যাপ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে 2 ছাত্র, যা ভূমিকম্পের 30 সেকেন্ড আগে দিতে পারে সতর্কবার্তা। বর্তমানে অ্যাপটির ব্যবহারকারী প্রায় 4 লাখ। গেল মাসের শুরুতে তাইওয়ানের 7.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণ যায় 17 জনের। এরপর থেকেই ঘন ঘন আফটার শকে আতঙ্কিত দেশটির বাসিন্দারা। তাইওয়ানে ভূমিকম্পের এমন তীব্রতা নিয়ে কৌতূহল থেকে ভূমিকম্প পর্যবেক্ষণ মোবাইল অ্যাপ তৈরি করেছে 2 শিক্ষার্থী। শুরুর দিকে ডিজাস্টার প্রিভেনশন ইনফরমেশন প্ল্যাটফর্মে চালু করা অ্যাপটির ব্যবহারকারী ছিল প্রায় 3000, কিন্তু গত 1 মাসে এর ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 4 লাখে। দেশজুড়ে স্থাপিত 130টির বেশি সিসমিক সেন্সরের মাধ্যমে ভূমিকম্পের 30 সেকেন্ড পূর্বে ব্যবহারকারীদের সতর্কবার্তা দিতে পারে অ্যাপটি। ভূমিকম্পের সতর্কতায় অন্যান্য অ্যাপ রয়েছে, তবে আমাদের মতো তাদের নিজস্ব সিসমিক সেন্সর নেই। দেশ জুড়ে স্থাপিত শতাধিক সেন্সরের ফলে তাদের তুলনায় আমরা আগে কম্পন সতর্কতা দিতে পারি। তারা তাদের সৃজনশীলতা কাজে লাগিয়ে জনগণের চাহিদা মোতাবেক অ্যাপ তৈরি করেছে। তরুণ ছাত্রদের এমন গবেষণা উদ্ভাবনকে আমরা উৎসাহিত করি, তবে আমরা এসব অ্যাপের বিষয়ে কঠোর তদারকি করি। ভূমিকম্প সম্পর্কে তাইওয়ান সরকারের একটি স্বয়ংক্রিয় সতর্কীকরণ ব্যবস্থা রয়েছে, যা কম্পনের কয়েক সেকেন্ড আগে বাসিন্দাদের সতর্কবার্তা দেয়। তবে 3 এপ্রিলের ভূমিকম্পের আগে বার্তা না পাওয়ায় এর কার্যকারিতা নিয়ে সন্দিহান দেশটির বাসিন্দারা। সম্ভাব্য ভূমিকম্প সম্পর্কে দ্রুত তথ্য দেওয়ার সক্ষমতা থাকায় জনপ্রিয়তা বাড়ছে প্রাইভেট অ্যাপের। মাসুম রাব্বি, চ্যানেল 24।